যে ব্যক্তি দুনিয়ার জীবের প্রতি দয়া করে না, রব্ব আসমানের প্রভু তার প্রতি দয়া করে না। আমাদের সকলেরই উদ্দেশ্য থাকা দরকার, আমরা মানুষের কল্যাণে নিজেকে পেশ করি। মানুষের কল্যাণে যদি নিজেকে পেশ করতে পারি, তাহলে আমি সত্যিকারের মানুষ। আজকে রুহুল আমিন ইমাম তিনি এই যে ফাউন্ডেশনের যে মসজিদ করে দিয়েছে, এখানে তার জায়গা সহ আমার মনে হয় এই জায়গার দাম কমপক্ষে 10 কোটি টাকা হবে। তার এই জায়গা ঘর সহ কমপক্ষে 10 কোটি টাকা রুহুল আমিন ইমাম বিনিয়োগ করেছে। কিসের জন্য বিনিয়োগ করেছে? মানবতার কল্যাণের জন্য। এই উদ্যোগটা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ, যে কোনো ধনবান ব্যক্তি এই উদ্যোগকে গ্রহণ করতে পারে। আজকের রুহুল আমিন ভাই আমাদের এই কাজটার উদ্যোগ নিয়েছেন, আমরা তার জন্য সহ এবং সকলেই সবার জন্য আমরা দোয়া করি ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। যেমন ভেবে দাও গো যাকাত, ফকির আর মিসকিন যত মুসাফির, আল্লাহর রাহে দেখো নব মুহাজির। ফকির আর মিসকিন যত মুসাফির, আল্লাহর রাহে দেখো নব মুহাজির। ঋণ ভারে দিশে হারা হীন অসহায়, ঋণ ভারে দিশে হারা হীন অসহায়, সংসার সংগ্রামে আহা বিপন্ন অধীর। দান নয় কৃপা নয়, নয় করুণা, দান নয় কৃপা নয়, নয় করুণা, অধিকার বলে যেন পাই গো যাকাত। ফরজ আমল ভেবে দাও গো যাকাত, জেনে বুঝে যাকাতের সবগুলো খাত। ফরজ আমল ভেবে দাও গো যাকাত, দিনের প্রচারে তুমি পেতে কারো মন, উপহার দিতে পারো হলে প্রয়োজন। যাকাতের কাজ কামে যারা মাশগুল, তারাও যাকাত পাবে হলে সাধারণ। যুগের নকিব যারা তোলে তাকবীর, উঁচু রেখে কালেমার পুত শমশির। যুগের নকিব যারা তোলে তাকবীর, উঁচু রেখে কালেমার পুত শমশির। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ। আল্লাহ আখির আত্মকর্ম সংস্থান প্রকল্প নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ, আল ইমাম সেন্টার ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত আজকে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, মির্জাপুরের গণমানুষের নেতা জনাব অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার, মির্জাপুর উপজেলা শাখার সংগ্রামী আমির অধ্যাপক মাওলানা ইয়াহিয়া খান মারুফ। এরপরে আমি সম্বোধন করতে গেলে সময় অনেক চলে যাবে। আজকে যারা উপস্থিত আছেন তাদের সকলকে সম্বোধন করে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত মহতি একটি উদ্যোগ আল ইমাম ইসলামিক সেন্টারের উদ্যোগে। যিনি এটার উদ্যোক্তা তিনি হচ্ছেন রুহুল আমিন ইমাম সাহেব, সুদূর আমেরিকা প্রবাসী। আমেরিকাতে থেকে আলহামদুলিল্লাহ তিনি তার সেই জন্মভূমি, সেই জায়গাটাকে তিনি আবাদ করতেছেন। আলহামদুলিল্লাহ উনি অনেক কথাই আমার সাথে শেয়ার করেন। একবার বললেন যে হুজুর, এখন বর্তমানে মানুষেরা প্রজন্মকে স্মরণ রাখে না। বিশেষ করে আপনার বাবার নাম কি? আপনি ভালোই বলতে পারবেন। দাদার নাম কি? মোটামুটি ভালো পারবেন। এরপরে যারা তাদের নাম অনেকেই বলতে পারবেন। তো তাহলে দুনিয়ার এই অর্থ সম্পদ এগুলো দিয়ে আসলে ফায়দা কতটুকু? আর এই অর্থ সম্পদের প্রতিনিধিত্ব একটা মানুষ কতটুকু সময় করে? বেশি সময় না কিন্তু। সুতরাং এই অর্থ সম্পদ যদি একটা ভালো কাজের সাথে ইনভেস্ট করে চলে যাওয়া যায়, তাহলে অনন্তকাল পর্যন্ত তাকে স্মরণ করা হবে এবং তিনি সওয়াবের অধিকারী হবেন, সাদকায়ে জারিয়া হিসেবে।
সুবহানাল্লাহ। এরকম একটা দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি হচ্ছেন রুহুল আমিন সাহেব। এবং আব্দুল্লাহ তালুকদার সাহেব বললেন যে রুহুল আমিন সাহেব কিন্তু তার ইকোনমিক্যালের বিষয়টাকে সে চিন্তা করেন না, তিনি ইসলামিক দৃষ্টিভঙ্গিটাকে চিন্তা করেন। এটা চিন্তা করে সে সবসময় এরকম ভালো ভালো উদ্যোগের কথাই তিনি চিন্তা করেন এবং সেটা বাস্তবায়নও করেন। অনেকে আছে চিন্তার মধ্যে সীমাবদ্ধ, পরবর্তীতে কাজ করতে গিয়ে দেখা গেল যে টাকা লাগে, অনেক প্ল্যান বাস্তবায়ন হয় না। তো রুহুল আমিন সাহেব যেমন স্বপ্ন দেখেন তিনি বাস্তবায়ন করেন। আলহামদুলিল্লাহ, ওনার জন্য দোয়া করা দরকার। ওনার জন্য দোয়া অফুরন্ত এবং কন্টিনিউ প্রসেসিং। এবং আর একটা বিষয় হচ্ছে যে আমরা নামাজকে যেভাবে গুরুত্ব সহকারে আদায় করি, বা নামাজকে যেভাবে আমরা মানে মসজিদ নির্মাণ করে আজান দিয়ে জুমার নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, যাকাত এই নামাজের মতোই একটা ফরজ হওয়া সত্ত্বেও এটা সম্পর্কে মানুষের কিন্তু তেমন ইন্টেনশন নেই। যাকাত দিলে দিল, না দিলে নাই। তো এইরকম যাকাতের যে বিধানটা সেটা বাস্তবায়ন করার জন্য রুহুল আমিন সাহেবের এই উদ্যোগটা অত্যন্ত প্রশংসনীয়। এবং তার দেখা দেখি আমার মনে হয় যারা সম্পদশালী ব্যক্তি আছেন তারা যাকাত দিতে আগ্রহী হবেন। এবং যাকাত প্রদানের যে উদ্দেশ্য, সে উদ্দেশ্যটা হচ্ছে যাকাত যাকে প্রদান করা হবে তিনি যাতে এই যাকাতের সম্পদের যে অর্থ বিষয়টা সেটাকে ইফেক্টিভ করে তোলে। আজকে যিনি যাকাতের মেশিন গ্রহণ করলেন, আগামী বছর যাতে সে যাকাতের মেশিন গ্রহণ করতে না আসেন, অর্থাৎ এই মেশিনটাকে সে মানে কাজে লাগান, এটা দিয়ে সে ব্যবসা করেন, এটা দিয়ে সে ব্যবসা করে তার পরিবারকে পরিচালনা করেন। এইটা যদি সে করতে পারেন তাহলে দেখা যাবে যে এই যাকাতের উদ্যোগটা কার্যকর হলো, কাজে লাগলো। তো আমরা আজকে বক্তব্য দীর্ঘ করব না এ কারণে যে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন, আরো অনেক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আছে। আর তাছাড়া এই মুহূর্তটা একটু মানে সকলের জন্যই আমরা ইবাদত করে আসলাম এখানে। এখন মূল যে পর্বটা সেটা হচ্ছে যে আজকে এই সেলাই মেশিন বিতরণ, সেই সেলাই মেশিন বিতরণের পর্বে আমাদের যাওয়া দরকার। এর আগে তাদের উদ্দেশ্যে যে নসিহা, সে নসিহাটা হচ্ছে যে আপনাদেরকে যেমন এই আল ইমাম সেন্টার, ইসলামিক সেন্টার বাছাই করে যাকাত দিয়েছে, যাকাতের অর্থটা আপনি নিচ্ছেন, এটাকে যাতে প্রপারলি ইউজ করেন, প্রপারলি ইউজ করে এটার যে হক সেটা যাতে আপনি আদায় করেন। এইভাবে যদি কর্মসূচি চলতে থাকে তাহলে দেখা যাবে যে যাকাত গ্রহণের লোকের সংকট সৃষ্টি হবে। আসলে ইসলামী সোসাইটি, ইসলামী সমাজে কিন্তু এভাবেই হওয়া দরকার যে যাকাত দেওয়ার পরে যাকাত নেক্সটে যাকাত কাকে দেওয়া হবে সেই জন্য যিনি যাকাত দিবেন তিনি পেরেশানিতে থাকবেন। এমন যাতে না হয় যে যাকাত যারা নিবেন তারা যাকাত নেওয়ার মধ্যে অভ্যস্ত হয়ে থাকবেন, প্রতি বছরই যাকাত নেবেন, এটা হতে পারে না। সেজন্য আরো ভেরিয়েশন আসবে। আল ইমাম ইসলামিক সেন্টারের যাকাত বিতরণ কর্মসূচিতে আরো ভেরিয়েশন আসবে, আরো বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হবে। শুধু সেলাই মেশিন না, যার যেটা প্রয়োজন, তিনি একটা রিক্সা যদি নিয়ে ভালো ইনকাম করতে পারেন, ব্যবসা বাণিজ্য করতে পারেন, সেটাকে কাজে লাগাতে পারেন, তার জন্য রিক্সা। এরপরে যদি সে ছোটখাটো একটা মুদি দোকান দিতে পারেন, তার জন্য একটা ছোটখাটো মুদি দোকান। এইভাবে করে গরু পালন, তারপরে ছাগল পালন, এরপরে ছোটখাটো প্রজেক্ট দাঁড় করা, এগুলোর মধ্যে আমাদেরকে দৃষ্টি দিতে হবে। এবং শুধুমাত্র সেলাই মেশিনের মধ্যে না, এবছরও সেলাই মেশিন যারা নিবেন তারা আবার এই সেন্টারের সাথে যোগাযোগ রাখবেন যে আপনাদের অগ্রগতি উন্নতি কতটুকু হয়েছে। অতীতে যারা নিয়েছেন তারাও এরকম একটা পর্যালোচনার মধ্যে থাকলে যাকাত বিতরণটা আমি মনে করি সফল এবং সার্থক হবে। এছাড়া ইসলামের যেই পঞ্চস্তম্ভ, সেই পঞ্চস্তম্ভের মধ্যে যাকাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদত মনে করে যাকাতকে যাতে আমরা সমাজে বাস্তবায়ন করি, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার প্রতি যাতে আমরা গুরুত্ব দেই। কেমন গুরুত্ব দেব? যেমনি ভাবে রমজানুল মুবারকের রোজাকে আমরা গুরুত্ব দিয়েছি, যেমনি ভাবে আমরা আমাদের অর্থ হলে পরে আমরা হজকে গুরুত্ব দেই, যেমনি ভাবে আমরা মসজিদে গিয়ে নামাজ পড়াকে গুরুত্ব দেই, এমনি ভাবে যাকাতটাকেও সামাজিক ভাবে একটা মানে আবশ্যকীয় ইবাদত হিসেবে গ্রহণ করতে হবে। এরপরে আরো অনেক জটিল কঠিন কথাবার্তা আছে, সে কথার দিকে আমি যাব না। যখন ইসলামী স্টেট হয়ে যাবে তখন কেউ যাকাত আদায় করবে না এমন কোনো ব্যক্তি থাকবে না, তার কাছ থেকে যাকাত আদায় করে নেওয়া হবে।
তো যাই হোক, সেগুলো ইনশাল্লাহ সময় সাপেক্ষে হবে। আমাদের দেশ এখন সর্বত্র রোগাগ্রস্ত। এই রোগাগ্রস্ত থেকে আস্তে আস্তে সমাজের এই মৌলিক বিষয়গুলোকে মানুষকে বুঝিয়ে এদিকে মানুষদেরকে ধাবিত করার জন্য আমরা সবাই প্রচেষ্টা চালাবো। আর যিনি এই বিশাল উদ্যোক্তা গ্রহণ করছেন তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। মসজিদ, তারপরে গবেষণা সেন্টার, এরপরে এখানে আরো অনেক বড় বড় প্ল্যান রয়েছে। সে প্ল্যানগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করুন। সার্বিক সাফল্য কামনা করে, আল ইমামের উত্তরোত্তর সাফল্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।